হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। রেসিপিটা খুব ইজি হতে চলেছে। যারা ধরো ননভেজ খাও না, যারা ভেজিটেরিয়ান আছো, তাদের জন্য তো একদম মাস্ট ট্রাই রেসিপি হতে চলেছে। আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটা দেখাবো আজকে। তো চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেলাম যে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে ভেজ চিলি আর মিষ্টি ফ্রাইড রাইস। মিষ্টি ফ্রাইড রাইসের রেসিপিটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, 2 থেকে 3 বার আমি শেয়ার করে দিয়েছি। আজকে তাই অত ডিটেলসে যাব না ওই রেসিপিটা। আজকে মেন একদম অ্যাট্রাকশন হবে হচ্ছে চিলি, ভেজ চিলি। তো চলো স্টার্ট করা যাক। তো ফ্রাইড রাইস আর ভেজ চিলির জন্য আমি কি কি রেডি করেছি দেখে নাও। এখানে ক্যাবেজ আছে, বাঁধাকপি, আর নিচে আছে গাজর আর ক্যাপসিকাম। এটা আমি রাফলি কেটে রেখে দিয়েছি, এটাকে আমি পরে ঝিরিঝিরি করে কেটে নেব। আর এখানে ক্যাবেজটা সেদ্ধ করে রেখেছি আমি কিছুটা। এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এখানে ভেজ চিলির জন্য রসুন আর আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি ভেজ চিলির জন্য, সেদ্ধ করে রাখা আছে আলুটা। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখা আছে। এখানে কিশমিশ আছে। আর এখানে আছে একটা পাউডার আমি তৈরি করেছি, যেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, অল্প জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এই পেস্টটা আমি তৈরি করেছি। হালকা রোস্ট করে নিয়েছি কড়াইতে, তো তারপর এই পেস্টটা তৈরি করেছি। শুধুমাত্র ফ্রাইড রাইস না, তোমরা যে কোনো কিছুতেই পেস্টটা ইউজ করতে পারো। এই পাউডারটা যেমন নবরত্ন বলো বা ভাজা মশলা হিসাবে যে কোনো নিরামিষ তরকারিতেও তোমরা এই পেস্টটা ইউজ করতে পারো। এটা খুব মানে স্বাদ আনে রান্নাতে। তো ফার্স্টেই আমি ভেজ চিলিটা বানিয়ে নেব। তো তার জন্য যে আমি ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, এগুলো যেগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটাও আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। এই কারণেই তাহলে যে বাইন্ডটা আমি তৈরি করব সেটা একটু টাইট হবে। আলুটা মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি 2 চামচ মতো ময়দা। এখানে আমি এখনও লবণ অ্যাড করিনি, লবণটা আমি পরে অ্যাড করব, কারণ লবণ দিলে জল বেরিয়ে যাবে। তো এটাকে আগে ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিচ্ছি লবণ। এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বল বল শেপ করে ভেজে নেব। তো পকোড়াগুলো আমি সমস্ত এক এক করে ভেজে নিয়েছি। এবার বাকি রেসিপিটা কমপ্লিট করে নিই, চলো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আদা আর রসুন যে কেটে রেখেছিলাম ছোট করে, ওগুলো দিয়ে দেবো। এখানে মেন জিনিস, আমি লঙ্কাটাই দিইনি, কারণ ঝাল খাওয়া মানা, তাই লঙ্কাটা আমি অ্যাড করিনি। লঙ্কাটা তোমরা ডেফিনেটলি অ্যাড করো। আদা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। পেঁয়াজ ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সস দেবো, সসটা অ্যাড করছি। এবার দিচ্ছি সয়া সস, আর দিচ্ছি সামান্য চিনি। নিয়েছি এখানে সামান্য কর্নফ্লাওয়ার, এটার মধ্যে আমি জল দেব, জল দিয়ে তারপর ওই মিক্সচারটা আমি অ্যাড করে দেবো।
ফ্রাইড রাইসের জন্য এদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি হালকা তেল আর ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে এখানে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। অলরেডি আমি ফ্রাইড রাইসের রেসিপি মোটামুটি 2 থেকে 3 বার শেয়ার করেছি, তো আজকে আর ডিটেলসে দেখাচ্ছি না রেসিপিটা, আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রপারলি। এবার এই যে রাইসটা আমি করে রেখেছিলাম এটা পুরোটা এটার মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার রাইসটা দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। দেন এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা আমি পুরোটা মিশিয়ে দেবো। এই ঘিটা কিছুটা পরিমাণ অ্যাড করে দেবো। এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। তো ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আমার। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, একদম লেগে লেগে যায়নি, একদম ঝুরঝুরে হয়েছে। তো আমার ডিনার করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে রেসিপিটা কেমন হয়েছে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, গুড নাইট, টাটা।